আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল লিদাস ব্লগ। অনেকদিন পর বা প্রায় এক বছরের চেয়েও বেশি দিন পরে অ্যাঞ্জেল লিদাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখন থেকে আগামী বেশ কিছুদিন পর্যন্ত এই চ্যানেলেই আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। কারণ আমার পুরনো চ্যানেল বা প্রধান চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে একটু কুত্তা মুখ দিছে। তো কুত্তা মুখ দেওয়ায় আমার সেই চ্যানেলটা একটু দূষিত হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। তাই সেটাকে পাক পবিত্র করে তারপর আবার সেই চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব, সেই চ্যানেলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। কি বলবো, গত কয়েকটা দিন ধরে আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি না। এতে করে যে আমার কেমন লাগতেছে, মনের মধ্যে বুকের মধ্যে কেমন ছটফট ছটফট করতেছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই চ্যানেলেও নানান ব্যস্ততা, ঝামেলা, অপারেশনের জন্য ভিডিও আপলোড করা হয় নাই। কারণ কাজের চাপও অনেকটা বেড়ে গেছে, অনেক ব্যস্ত সময় পার করতেছি, আর মন মানসিকতাও তেমন একটা ভালো না। তাই গত কয়েকদিন আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় নাই। আর এই যে আমার ওই পুরনো চ্যানেল বা প্রধান চ্যানেলে কুত্তা মুখ দিছে, এই ইয়ের জন্য মানে একটু কি বলবো, হতম্ভব বা হতভম্ব হয়ে গেছি যে আমার গান আমার কিছু আসামিদের বা রাতের রাজারানীদের, দালাল চামচাদের পছন্দ হয় না। কিন্তু তার সাথে ইউটিউবও পরাপানি খেয়ে ফেলছে। আমার আসামিদের পরাপানি খেয়ে তাদের বসে চলে গেছে। ইউটিউবও আমার গান পছন্দ করতেছে না, যার ফলে মানে আমাকে একটু কপিরাইট মারছে। ঠিক আছে, তো যাই হোক, গান আমি গেয়ে যাব এই আসরে, ইউটিউবের মন আমি নেবই কেড়ে। গতি নাই পড়ে থাকি যদি এই বর্মি বাজারে, এই বর্মি বাজারে। তো দেখা যাক, আমিও নাসুর বান্দা, তারা কতক্ষণ পর্যন্ত আমার গান না শুনে থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি যে কয়দিন ধরে ভিডিও আপলোড করা বন্ধ করছি বা ভিডিও আপলোড করতে পারতেছি না, এর আগে থেকে বা তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমার আসামিদের বা সাইড বেঞ্চে বসে থাকা, পড়ে থাকা ঘোড়াগাছারি হুরাহাপটি রাতের রাজারানীরা যা শুরু করছে, এটা তো সোজা কথা এক ভিডিওতে বলে কখনোই শেষ করা সম্ভব না। এমনিতেই আমার আসামিদের দলটা যেই পরিমাণ বড়, তারা সংখ্যায় যত বেশি, তারপরে আবার নতুন করে প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা করে নাটক শুরু হয়েছে। তো এত নাটক তো এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। আজকে আমি শুধু মানে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি যে আগামী বেশ কিছুদিন পর্যন্ত আপনারা আমাকে এই চ্যানেলেই পাবেন। হয়তোবা আমার পুরনো চ্যানেলে আমি আর কোনোদিন রোস্টিং ভিডিও নাও আপলোড করতে পারি। এখন থেকে এটাই হয়ে যেতে পারে আমার প্রধান চ্যানেল বা প্রধান রোস্টিং চ্যানেল। তো সেই জন্য সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা বেশি বেশি আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা আমাকে কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলে যেই ভালোবাসা ও সাপোর্ট দিবেন, সেই ভালোবাসা ও সাপোর্ট আপনারা আমার এই চ্যানেলেও দিবেন। তাহলে সোজা কথা আপনাদের সাথে আমার মানে আড্ডাটা ভালোভাবে জমবে, আর আমার যে আসামিদেরকে আমি ধুলাই করি, সেই ধুলাইটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, মানে কি বলবো, এত এত নাটক, এই যে ডাইনি মাগিনুর, তানু মন্ডল, দাঁতের বাগান, সাগিনুর, তারপরে মেকআপ বুতুরি, দেশি কুত্তা, এরা তো আমার প্রধান আসামির তালিকায় আছে। এরপরে যে গুড়াগাছারি সাইড বেঞ্চে পড়ে থাকা হুরাহাপটি যেই আসামিগুলো আছে, মাল্টি ফেলাক, মাল্টি নোংরা, হাগু টুকানি, গোবর টুকানি, ওই চাশমিশ, টেপা শুটকি, বিল্লু নাপিত, তারপরে আউট অফ সিলেবাস আর এক নর্দমার কিট, মানে কি বলবো, রাজমিস্ত্রির হেল্পার, যা শুরু করছে, মানে কোনটা রেখে কোনটা বলবো। তো ওইগুলো যেহেতু আমার মানে সিলেবাসের বাইরের বিষয় বা সাইড বেঞ্চের আসামি, তাই ওইসব বিষয় নিয়ে এখানে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিষয়গুলো নিয়ে যদি প্রয়োজন পড়ে, ভিউয়ার্সদের যদি আগ্রহ থাকে,
অনুরোধের উপর ভিত্তি করে তারপর পরে আমি সাইড বেঞ্চে বা গুড়াগাছারি আসামি বা রাতের রাজারানীদেরকে নিয়ে কথা বলবো। তো আমার প্রধান আসামিদেরকেই অনেকদিন ধরে যেহেতু ধুলাই করা হচ্ছে না, তো তাদের একটু ফটকামি ফাতরামির জন্য তাদেরকে হালকার উপর ঝাপসা ধুলাই করে, মানে অনেকদিন পর 1 বছরের যে জড়তা, মানে 1 বছরের যে স্তূপ ইয়েটা জমা পড়ে আছে, এর মধ্যে হালকা পাতলা একটু ধুলাই করে ডাইনি মাগিনুরকে মানে একটু উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর যদি সম্ভব হয় তাহলে ডাইনি মাগিনুরেরও গুরুমাতা বা ডাইনি মাগিনুরকে ইউটিউবের পথ প্রদর্শক, মানে ডাইনি মাগিনুরকে যে ইউটিউবে চ্যানেল খুলে দিছে সেই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা লাজিন নিশিকেও একটু ধুলাই করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে ডাইনি মাগিনুরের একটু গলাবাজি চাপাবাজির বর্ণনা দেই বা চিটারি বাটপাড়ির প্রতারণার কিছু বর্ণনা দেই। ডাইনি মাগিনুর গতকালকে তার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করে গলাবাজি চাপাবাজি করে গেছে বা ফটকামি ফাতরামি করে গেছে, ওই ভিডিও থেকে ধুলাই শুরু করি। সে গতকালকে ভিডিওতে থাম্বনেলে লিখছে 4টা বোরকা কার জন্য আনলাম, আরেক লাইন কিছু কমেন্টের উচিত জবাব দিলাম, তারপর একটা কমেন্টের মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে, আর টাইটেল আমি উচিত জবাব দিতে পারি, কাউকে ভাড়া করা লাগে না, এমন মূর্খ গোপালা যেন কেউ না পড়ে, আল্লামা মাফ কর। তো তার এইসব ফটকামি ফাতরামি বা মূর্খামি মূলক টাইটেল থাম্বনেলের জন্য ধুলাই নাই করি, যেহেতু অল্পর উপরে ধুলাই করব। আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় খুবই ছোট্ট আকারে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ডাইনি মাগিনোর মেন যেই বিষয়টা বলার চেষ্টা করছে যে কিছু কমেন্টের উচিত জবাব দিলাম বা কাউকে ভাড়া করা লাগে না, এইটুকু ছিল তার ভিডিও মানে টাইটেল, ঠিক আছে। আর বোরকা কিনে কিসের কুইজ দিল, কি করলো, ফটকামি ফাতরামি এইগুলো, মানে বোরকা কিভাবে কোথায় গিয়ে মানে কি করে মানে বোরকা কিনছে, এইগুলো নাই বা বলি, ঠিক আছে। তার মূল ইয়েতে আসি যে তার মানে কাউকে নাকি ভাড়া করা লাগে না তার পক্ষে কথা বলতে, তার হয়ে মানে দালালি সামসামি করতে। তার যদি কোনো কিছু বলার থাকে এটা নাকি সে নিজেই এসে বলতে পারে, কারণ তার নিজেরই একটা চ্যানেল আছে, আপনাদের সাথে কথা বলার একটা মাধ্যম আছে। এই গলাবাজি চাপাবাজিটা করে গেছে, হয়তো বা কিছু ভিউয়ার্সরা ওই যে হাগু টুকানি গোবর টুকানি, তারপরে চাশমিশ চেপা শুটকি এবং মাল্টি ফেলাক মাল্টি নোংরার মধ্যে যেই এখন নতুন করে আবার অন্য কিসিমের একটা কার্য ঝগড়া শুরু হয়েছে, কে সুর কে কি না কি এটা সেটা, ওইগুলো নিয়ে আমি পরে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ওই বিষয়গুলো নিয়ে ডাইনি মাগিনোরকে দোষারোপ করা হয়েছে, বা ডাইনি মাগিনোর যে আবার নতুন করে একটা ষড়যন্ত্র চক্রান্ত হাগু টুকানি গোবর টুকানির বিরুদ্ধে করছে, এটা সবাই বুঝে ফেলছে। তো এই কমেন্টটা করাতে ডাইনি মাগিনোর এই গলাবাজি চাপাবাজি করতে আসছে যে তার যদি কিছু বলার থাকে তাহলে দালাল বা সামসা ভাড়া করে কামলা ভাড়া করে তার কাউকে কিছু বলতে হয় না, সেই ইচ্ছা করলে নিজেই বলতে পারে। এখানে আমার প্রশ্ন ডাইনি মাগিনোরকে, যে ডাইনি মাগিনোর শোনা, তুমি যেই অস্ত্রটা আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য আবিষ্কার করছিলা, এই হাগু টুকানি গোবর টুকানিকে, সে নিজেই তো একদম স্বীকার করে গেছে যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মিথ্যা অপবাদ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার মা বা আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কথাবার্তা বলার জন্য এই হাগু টুকানি গোবর টুকানির হাতে পায়ে ধরে তোমরা তাকে চ্যানেল খুলে দিছিলা এবং এই প্রলোভন দেখিয়ে সোজা কথা তাকে ইউটিউবে নামিয়ে নিয়ে আসছিলা। তখন যে তুমি কামলা ভাড়া করছিলা সেটা তুমি ভুলে গেছো? তখন তো তোমার চ্যানেল ছিল, এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান তোমার গুরুমাতা, কিন্তু পদ্মার চরে তোমার যে আত্মীয় স্বজন গুলো আছে ওইগুলোকে ইউটিউবে নামিয়ে নিয়ে আসার গুরু হচ্ছে তুমি। তোমার হাত ধরে ওই রাতের রাজারানীরা ইউটিউবে আসছে, সোজা কথা। তুমি এতগুলো সাগিনোর মেকআপ বুতুরি, এই যে চেপা শুটকি, মানে কি বলবো, গোবর টুকানি, এই আরো কুইন পাদিয়া টাদিয়া, এইগুলো এই সব কিছু তো তোমাকে দেখে বা তোমার মাধ্যমে ইউটিউবে আসছে।
তো তুমি সোজা কথা, যেহেতু তখনও তোমার চ্যানেল ছিল, তোমাকে তুমি করে বলে ফেললে তখন আবার মাল্টি ফেলাক মাল্টি নুঙ্গার মতো কথা বলবা যে হাগুটুকানি গোবরটুকানি 10-12 বছর ধরে এই বাড়ির মানে ভাঙ্গারি ব্যাপারীর বাড়ির বউ হয়ে আসার পরেও এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরাকে তুই তুকারি করে কথা বলছে। হঠাৎ করে ভিডিওতে তুমি তুমি করে কথা বলাতে তার মানে ইয়ে হয়েছে, শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, এটা সে নিতে পারতেছে না। তো মাগিনুর, তুইও হয়তোবা আমার তুমি তুমি কথাটা নিতে পারবি না, তাই তুই করেই বলি। তাহলে তোর যেহেতু নিজস্ব চ্যানেলই আছে, কথা বলার একটা মাধ্যম আছে, কামলা ভাড়া করতে হয় না, তাহলে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য এই গোবর টুকানির মতো একটা মূর্খকে কেন ভাড়া করে নিয়ে আসছিলি? এটার জবাব, এটার কৈফিয়তটা আমাকে না দিস, আমার সম্মানিত ভিউয়ার্সদেরকে বা তোর সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদেরকে একটু দিয়ে যা তো। একে তো তুই বলছিস যে তুই কাউকে ভাড়া করে তোর পক্ষে দালালি চামচামি করাস না, তারপর আবার গলাবাজি চাপাবাজি করে বলতে আসছিস তুই কাউকে ভয় পাস না, সেই জন্য তুই নিজের কথা নিজেই বলতে পারিস, তোর দালাল চামচার প্রয়োজন হয় না। তাহলে এখন হাগুটুকানি গোবরটুকানির বিরুদ্ধে তুই যেভাবে চেপা চুটকি, ওই নয়া বাদাইমা এবং মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে তোর আরেক চিকামুখ্যা স্বাস্থ্য ভাই বিল্লু নাপিতকে লেলিয়ে দিছিস, এগুলো এমনি এমনি লেলিয়ে দিছিস না হাগুটুকানির ভয় লেলিয়ে দিছিস? হাগুটুকানি যদি রাগান্বিত হয়ে তোর আরো বাদ বাকি যেই কথাগুলো এখনো সে ফাঁস করে নাই, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে তানু মণ্ডলের জন্ম পরিচয়, এগুলো এখনো পর্যন্ত সে নিজের গলার মধ্যে মানে আটকে রাখছে, মানে এটা এখনো পর্যন্ত বমি করে ছেড়ে দেয় নাই, ঠিক আছে? সেই ভয়ে নিজে কিছু বলার সাহস পাচ্ছিস না ওই গোবরটুকানিকে। আর আমার বিরুদ্ধেও অতীতে নিজে কোনো কিছু বলে মানে মানুষের সামনে মানে ইয়ে করতে পারতেছিলি না, সুবিধা করতে পারতেছিলি না, সেই জন্য এই হাগুটুকানি গোবরটুকানিকে ভাড়া করে এখন আবার বড় গলায় কথা বলতে আসিস। তো লজ্জা লাগে না রে মিথ্যাবাদী, চিটার, বাটপাত, পাট ক্ষেতের রানী, ইবলিশের নানি? কি আর বলবো, এই ভিডিওতে আরো অনেক ফটকামি ফাতরামি করে গেছিস। কি কি অনলাইন ব্যবসা বাণিজ্য প্রতিযোগিতা, লেসু বিক্রি, তোর মেয়ে, তোর কি মেয়ে, সেগুলো আর বললাম না। যে তাকে দিয়ে মানে অন্য সব ব্যবসা করে তো দেখছিসই, এখন লেসুর ব্যবসায় নামাইছিস। মানে এই পর্যন্ত অনেক ধরনের ব্যবসা তোরা মা মেয়ে করে গেছিস, সেইগুলোতে মানে মোটামুটি ভালো টাকা পয়সাই আয় রুজি করছিস। সেই টাকা পয়সা দিয়ে অলরেডি ঢাকা শহরে তানু মণ্ডলের জন্য একটা ফ্ল্যাটও কিনা লাইছস, ফ্ল্যাট বুকিং দিয়ে গেছস। এখন সেই ফ্ল্যাটের আরো যেই সব আনুষঙ্গিক কেনাকাটা গুলো আছে সেগুলো সারতে হবে না, সেই জন্য তানু মণ্ডল রে একবারে বাজারে নামিয়ে দিছিস, মাঠ পর্যায়ে নামিয়ে দিয়ে অনলাইন লেসুর ব্যবসাত নামিয়ে দিছস। বা তানু মণ্ডল নিজে নেমে গেছে, ঠিক আছে? তাকে আরো অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আর এইগুলা লইয়া আমার আরেক প্রধান আসামি ওই ভন্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান খুব হাই হতাশ করতেছে। তো দাঁতের বাগানকে যদি আজকের এই ভিডিওতে সম্ভব হয় হালকা পাতলা একটু ধোলাই দিব, নাহলে পরেই ইয়ে করবো, আর একটা সেরাবেরা লাগাইতে চাইতেছি না। আর বোরকার কথা বললাম না, তুই কি গিভ এন্ড টেক করে বোরকা নিয়ে আসছিস, কোন স্টাইলে তুই মানে রাতের রাজাদের সাথে মানে সময় কাটাইছিস। এবার আসি, কিছুদিন আগে তুই হাগুটুকানি গোবরটুকানিকে খুব মূর্খ, বলদ, এটা সেটা বলে মানে খুব নিজেকে খুবই সচেতন শিক্ষিত মানে দাবি করার একটা গলাবাজি চাপাবাজি করে গেছিস, ঠিক আছে? সেটা হচ্ছে হাগুটুকানি গোবরটুকানি কিরকম বলদ হইলে, কিরকম মূর্খ হইলে পরে তার বাড়ির দলিল আতলে আয়া পরে। আরে ভিডিওর মধ্যে কথাবার্তা চলতেছে ননদ গল লগে, ইয়া গল লগে, এই মেকআপ পুতুরির লগে বা পরকের রানী সাগিনুরের লগে বা তোর সাথে, সেখানে হাগুটুকানি গোবরটুকানি বাড়ির দলিল কার নামে এটা সেটা সে দেখিয়ে দিয়ে গেছে, তোদের মুখে ঝামা ঘষে দিয়ে গেছে বা জুতা পিটা করে গেছে যে জমিটা কার। কিন্তু সেইটা
পরে আর কোনো কথা বলার অজুহাত না পেয়ে তুই তাকে ব্যাককল হাবাগুবা বা মূর্খ টুর্খ বলে কতক্ষণ ইয়ে করে গেলি যে কেউ কি বাড়ির দলিল দেখায় এই সেই কতটা গেলে, কিন্তু তুই এখানে হাগুটুকানি গোবরটুকানি তো দলিল নিয়ে এইভাবে থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে নাই, ভিডিওর মধ্যে হয়তো বা সে দলিলটা দেখাইছে ইয়ে করছে কথা বলছে, কিন্তু তুই এখানে যে একটা দলিল নিয়ে একদম থাম্বনেল বানাইলি আর টাইটেল থাম্বনেলের মধ্যে লিখে দলিলের বিষয়টা উল্লেখ করলি, থাম্বনেলে দিছিস অবশেষে বাড়ির দলিল আমার হাতে আসলো, এই খুশি কিভাবে প্রকাশ করব বা করব, আর টাইটেল বাড়ি দলিল আজ আমার হাতে, কমা তারপর কেন, কমা শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে আসলাম, শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে আসলাম, শাশুড়ির হাত লাগানো শেষ স্মৃতি। আচ্ছা, শাশুড়ির হাতের কোন গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এটা সেটা বলছিস, ওইটা এটুকুর মধ্যে শেষ করে দিলাম। এরপরে বাদ বাকি যেই লাইন সবই তোর এই দলিল নিয়ে, যে শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে আসলাম, এটা সেটা। ওরে সিটার, ওরে বাটপার, ওরে ডাইনি, ওরে পিশাচিনী, ওরে কালনাগিনী, ওরে পাটক্ষেতের রানী, হ্যাঁ তোরা একদম বকলম হয়ে একবারে মূর্খ হয়ে কিভাবে এত ক্রিমিনালি চিন্তা ভাবনা নিয়ে, মানে তোরা জীবনযাপন করিস কিভাবে, তোর ঘুমাস কিভাবে, বালিশের তলে মাথা দেস না উপরে মাথা দেস, তোর কি খাস, মানে দৈনিক মানে 3 বেলা মানুষ ভাত খায়, বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তোরা মাছ ভাত খাওয়ার পাশাপাশি তোদের এইসব ক্রিমিনালি বুদ্ধি সচল রাখার জন্য বা বাড়ানোর জন্য আর কি কি মানে ময়লা আবর্জনা খাস, নিকৃষ্ট উচ্ছিষ্ট মানে খাদ্য কুখাদ্য অখাদ্য কুখাদ্য গুলো খেয়ে তোরা এরকম চিটারি বাটপারি প্রতারণা করার জ্ঞান বুদ্ধি পাস, এটার জবাবটা একটু দে তো। তো তুই যে এখানে লিখলি যে শ্বশুর বাড়ির দলিল বা অবশেষে বাড়ির দলিল আমার হাতে আসলো, এই খুশি কিভাবে প্রকাশ করব, ওরে চিটার, ওরে বাটপার, ওইটা কি কোন একটা বাড়ির দলিল ছিল? হ্যাঁ, তুই দলিলটা সম্পূর্ণ তুই পড়তে পারছিস, পড়ে শোনাইতে পারছিস? আর বাড়ির দলিল কখনো 1 পৃষ্ঠার দলিল হয়? তুই কি বলবো, একটা মানে ফেলে দেয়া উচ্ছিষ্ট একটা আবর্জনার মতো একটা দলিলের একটা পৃষ্ঠা, যেটার মানে কোনো ভ্যালু নাই। এটা কি ব্যাংকের কোনো দলিল না কারো কোনো এফিডেভিটের দলিল, যাই থাকুক, মানে দেশি কুত্তার মা বাপের আমলের মানে একটা কি বলবো, মানে মা বাপের আমলের বেশ কিছু পুরানা জিনিস, দেশি কুত্তাদের যে স্টোর রুমটা আছে সেখানে যে কলের রুম মানে ইয়ে টিয়ে যাই থাকুক, মানে স্টোর রুমের মতোই যে এই রুমটা পরিত্যক্ত হিসেবে পড়ে আছে, যে পুরনো জিনিসপত্র এটা সেটা এখানে থাকে, তো ওই জিনিসগুলো গোছাইতে গিয়ে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বা গোছাইতে গিয়ে একটা দলিলের পৃষ্ঠা তোর হাতে আসছে, পাইছিস, ফেলে দেয়া একটা উচ্ছিষ্ট দলিলের পৃষ্ঠা যেটা একদম অপ্রয়োজনীয়। তো এই দলিলের একটা পৃষ্ঠা নিয়ে তুই একটা থাম্বনেল বানিয়ে ফেলছিস যে শ্বশুর বাড়ির সম্পত্তি তোর হাতে চলে আসছে। কত বড় চিটার বাটপার প্রতারক হইলে পরে তুই এইরকম একটা কারসাজিমূলক মানে ইয়ে দিয়ে মানে টাইটেল থাম্বনেল দিয়ে ইয়ে করে তুই এতগুলো ভিউয়ার্স কে ঠকিয়ে গেলি, এতগুলো ভিউয়ার্সদের সাথে প্রতারণা করে গেলি। তোরে এর জন্য মানে কি পুরস্কার দেওয়া, সিরাজুতার মালা দিলেও মানে এটা কম পড়ে যাবে, ঠিক আছে? তোকে সিরাজুতা বা একদম মানে পাবলিক টয়লেটের একদম মানে ময়লাযুক্ত জুতা তোর গলায় ঝুলিয়ে দিলে তাহলে যদি মানে তোর উচিত বিচার হইতো, আমি জানি তবুও তোদের লজ্জা হবে না, কারণ লজ্জা জিনিসটা তো তোদের নাই। কি বলবো, মানে এইসব কথা বললেও হয়তোবা ইউটিউবের গায়ে ফুসকা পড়তে পারে, কারণ তোরা তো আবার ইউটিউবকে পরাপানি খাওয়াইছিস। তো একটু সিটারি ছাইরা ভালো হওয়ার চেষ্টা কর, এটাই আমার সৎ উপদেশ। আজকে আর বেশি কিছু বলতে চাই না, কারণ কথা দিছি যে ভিডিওটা ছোট্ট আকারে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাই আমার আরেক প্রধান আসামি রাতের রানী, খাটের রানী, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে এই ভিডিওতে ধুলাই করে ভিডিওটা দীর্ঘায়িত করলাম না।
আজকে এখান থেকেই ডাইনি মাগিনোর তোকে ছেড়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোকে এর চেয়ে বেশি ডোজ দিয়ে ধোলাই করব। সে পর্যন্ত তুই একটু আরামাইশ করতে থাক, খাইয়া খুইয়া শরীর তেল চর্বি জমা, যাতে আমার প্রত্যেকটা ধোলায়ে তোর শরীর থেকে তেল চর্বি ঝরে পড়ে। ঠিক আছে? তো আজকে এখান থেকে তোমাকে ছেড়ে দেই শোনা। হ্যাঁ, তুমি ভালো থেকো, ভালো থেকো তুমি, সুখে থেকো তুমি, আমাকে নিয়ে আর ভেবো না, বুকে নিয়ে কষ্ট, আমি পথভ্রষ্ট, তোমরা এখন আমার যন্ত্রণা, কি যে যন্ত্রণা বলতে পারি না, তোমাকে ছাড়া আমার, তুঙ্গরে ছাড়া আমার এখন আর কোনো চিন্তা মাথায় আসে না। আচ্ছা, যাও, হ্যাঁ, ভালো থেকো। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে আপনাদের সবার কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি, যেহেতু এই চ্যানেলে আমি অনেক দিন পর, 1 বছরের চেয়ে বেশি দিন পরে ভিডিও আপলোড করতেছি, তাই অনেক ভিউয়ার্সরাই আমার এই চ্যানেলের নোটিফিকেশন হয়তো বা পাবেন না, বা অনেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন নাই। তো আমার এই ভিডিওটা যাতে আরো বেশি বেশি নতুন নতুন বা পুরাতন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই মানে অনেক গুরুত্ব সহকারে জরুরি ভিত্তিতে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।